আপনি আপনার ফেসবুকে ব্রাউজিং করছেন কিন্তু কোনো বাংলা লেখা শো করছে না। কমেন্ট কিংবা পোস্টে যেখানেই বাংলা লেখা সেখানেই ব্লক আকারে দেখাচ্ছে। আপনি ইউটিউবে চলে গেলেন, যেখানে বাংলা টাইটেলগুলো দেওয়া আছে সেখানে ব্লক আকারে শো করছে, কোনো বাংলা টেক্সট শো করছে না। সো বন্ধুরা, এই ধরনের সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ধরনের সমস্যাগুলো কেন হয়? সাধারণত যারা নতুন পিসি সেট আপ করে বা উইন্ডোজ দেয় এবং নতুন ব্রাউজার ডাউনলোড করে, সেক্ষেত্রে যেহেতু তাদের পিসিতে কোনো বাংলা ফন্ট থাকে না, সেই ক্ষেত্রে এই প্রবলেমটি দেখা যায়। তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের চলে যেতে হবে ডাউনলোড করা ব্রাউজারে। যেহেতু আমি গুগল ব্রাউজার ইউজ করে এই প্রবলেমটা ফেস করেছি, সুতরাং আমি গুগল ব্রাউজারে চলে যাচ্ছি। সো বন্ধুরা, ব্রাউজারে আসার পরে আমরা ব্রাউজারের 3 ডট অপশনটাতে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করব। সেখান থেকে বাম সাইডে অ্যাপিয়ারেন্স নামে মেনুতে ক্লিক করব। এরপরে সবার নিচে দিকে আমরা আসবো, এখানে ফন্ট সাইজ নামে একটি অপশন রয়েছে, সেখানে কাস্টমাইজ ফন্ট অপশনে ক্লিক করব। এরপরে এখানে আমরা দেখতে পারবো যে স্ট্যান্ডার্ড ফন্ট নামে একটি অপশন রয়েছে, যেখানে আমরা যদি একটু সার্চ করে দেখি কোনো ধরনের বাংলা কোনো ফন্টস এখানে নেই। এখানে যত রয়েছে টাইমস নিউ রোমান্স বা ইংলিশ প্রায় 7-8টি ফন্টস। সো আমরা এখান থেকে আমরা যদি দেখি আরও অন্যান্যগুলো, যেমন সিরিয়াল ফন্ট, সেখানেও কোনো বাংলা ফন্টের কোনো অস্তিত্ব নাই। তারপরে হচ্ছিল সেন্সরি ফন্টে কোনো বাংলা ফন্টের অস্তিত্ব নাই। এবং এবার আমরা যে কাজটা করব, এই সমস্যার সমাধান করার জন্য আমরা সরাসরি অন্য একটি ট্যাবে চলে আসব। সেখানে গিয়ে আমরা সার্চ করব যে ডাউনলোড বাংলা ফন্ট সিএম রূপালী ফর পিসি। সো বন্ধুরা, ডাউনলোড বাংলা ফন্ট সিএম রূপালী এটি লিখে আমি আমার ব্রাউজারে সার্চ করতেছি। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে একটি ওয়েবসাইট পাবো বেঙ্গলি ফন্ট, এই ওয়েবসাইটে চলে আসব। এখানে আসার পরে দেখেন এখানেও ফন্ট শো করতেছে না, এখানে ডাউনলোড ফন্ট অপশনটিতে আমি ক্লিক করব। ডাউনলোড ফন্ট অপশনটিতে ক্লিক করলে আরেকটি ইন্টারফেসে নিয়ে যায়। সেখান থেকে দেখাবে যে ডাউনলোডিং সিএম রূপালী রেগুলার ফন্ট, এটা দেখাবে। সাথে সাথে আপনারা দেখবেন নিচে আরেকটি ডাউনলোড ফন্ট আছে, যদি ক্লিক না হয় এখানে ক্লিক করবেন। আর উইন্ডোজের টপে ডাউনলোড অপশনটিতে আপনারা গিয়ে দেখবেন যে আপনার ফন্টটা ডাউনলোড হচ্ছে কিনা। আমারটা ডাউনলোড হয়ে গেছে, আমি ফোল্ডারে ওপেন করে নিচ্ছি সিএম রূপালী রেগুলার। এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন সিএম রূপালী রেগুলার একটা ইনস্টলেশন ফাইল আছে, এটাতে ক্লিক করলাম। এরপরে ইনস্টল বাটনে ক্লিক করলাম। মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই ফন্টটি আমার ইনস্টল হয়ে যাচ্ছে। এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি এখন সিম্পলি আমার যে গুগল ক্রোমের যে সেটিং অপশনে অ্যাপিয়ারেন্স অপশনটি ছিল, এটা আমি রিলোড করলাম। করার পরে স্ট্যান্ডার্ড ফন্ট অপশন থেকে আমি দেখেন সিএম রূপালী ফন্টটা সিলেক্ট করে দিলাম। শেরিফ ফন্টে আমি সিএম রূপালী দিলাম, তারপরে সেন শেরিফ ফন্টে দিলাম, তারপরে ফিক্সড ওয়েটেও ঠিক সেম সিএম রূপালী ফন্টে আমি দিয়ে দিলাম। সো গুগলে আমার ফন্ট সেটিংটা আমি করে ফেললাম। এবার আমি যে কাজটা করব, আমার ইউটিউবে আবার আমি চলে যাচ্ছি। ইউটিউবে চলে যাওয়ার পরে এখন আগে যে আমার বাংলা লেখাগুলো দেখাচ্ছিল না, দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে আমার বাংলা লেখাগুলো প্রত্যেকটা টাইটেলে শো করছে। সো এখন আমি ফেসবুকে চলে যাব। সো বন্ধুরা, আমাকে কিন্তু ইউটিউবে আগে ফন্টগুলো বাংলা লেখা দেখাচ্ছিল না, এখন কিন্তু খুব সুন্দরভাবে বাংলা লেখা দেখাচ্ছে। ঠিক সেমভাবে আমি এখন ফেসবুকে টেস্ট করে দেখব যে আমার বাংলা ফন্টগুলো শো করে কি না। সুতরাং আমি এখন ফেসবুকে যাব। সো ফেসবুকে আসলাম। ফেসবুকে দেখেন বাম সাইডে মেনুতে আমাকে ফ্রেন্ড লিস্ট বাংলাতে দেখাচ্ছে, পেশাদার ড্যাশবোর্ড বাংলাতে দেখাচ্ছে। এছাড়াও দেখেন কমেন্ট অপশনগুলোতেও আমাকে বাংলা দেখাচ্ছে এবং পোস্ট অপশনগুলোতেও বাংলা লেখাগুলো সুন্দরভাবে শো করতেছে। সো এখন আমার আর কোনো সমস্যা নেই। আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু সাকসেসফুলি আমি সমাধান করলাম, শুধুমাত্র গুগল ফন্টে একটি বাংলা ফন্ট ডাউনলোড করে সেটিং করে দেওয়ার মাধ্যমে। সো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের প্রবলেম পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি ফলো করে খুব সহজেই কিন্তু আপনার এই সমস্যাটি সমাধান করতে পারেন। আর এই ধরনের সমস্যা যদি অন্য কেউ পড়ে বা অন্য কোনো ফ্রেন্ড পড়ে থাকে তাহলে তাদেরকে হেল্প করার জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য সকলের জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি উপকার হয় এমন ভিডিও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।